গত 15 আগস্ট চোরাইবাড়ি এলাকায় এবিভিপি ও এসওয়াই এর মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে ধর্মনগর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই দিন এবিভিপির উত্তর জেলা ও ধর্মনগর বিভাগের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এসপি অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবিভিপির নেতৃত্বের দাবি, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বিক্ষোভকে কেন্দ্র করে এসপি অফিস চত্বরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। পরে এবিভিপির প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবি সংবলিত বক্তব্য তুলে ধরেন। উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করেন এবিভিপির ছাত্রছাত্রীরা। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। देखने को मिला कि एबीवीपी का कार्यकर्ता एसपी ऑफिस के सामने घेराव कर रहे हैं, तो क्या आश्वास मिला उनको, वो अभी प्रत्याहार कर रहे हैं? नहीं, इनका कुछ ग्रीवांस था। जैसा आप लोग जानते हैं कि चुराईबारी में एक केस रजिस्टर हुआ था, 29 नंबर केस है 2026 का, जो 15 अगस्त को रजिस्टर हुआ था। उसी केस से रिलेटेड कुछ इशूज़ थे इनके, जो अपनी बात ही उठा रहे थे। तो पुलिस की साइड से, मैं एडिशनल एसपी हूँ यहाँ पे, हमने आश्वासन दिया उनको। उस केस में जैसा आप सब जानते हैं कि प्रॉम्प्ट एक्शन वैसे भी हुआ है, प्रॉम्प्टली केस रजिस्टर किया गया है। विदिन स्पैन ऑफ 12 आवर्स हम लोग जो एक्यूज्ड है उनको अरेस्ट किया है, और बाकी भी जो एक्यूज्ड है, क्योंकि कुछ का आइडेंटिफिकेशन अभी क्लियर नहीं है, हम लोग भी चाहते हैं कि इंजर्ड पर्सन भी आइडेंटिफाई कर ले या करेक्ट आइडेंटिफिकेशन हो, उसके बाद जो बाकी लोग हो उनको भी हम अरेस्ट कर सके। तो हम ধর্মনগর সভা ঘেরাও করেছেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনারা অবরোধ তুলে নিয়েছেন। কিসের আশ্বাসে এই অবরোধে? আমাদের জেলার এডিশনাল এসপি মহোদয় আশ্বাস দিয়েছেন যে দুষ্কৃতীরা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের ওপর হামলা চালিয়েছে, তাদের উত্তর আইনের আওতায় নয় সেই আশাতে, এবং যে বা যারা সিপিএম এর দুষ্কৃতীরা চেয়েছিল যে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদেরকে জাতীয় পতাকা উত্তোলনে বাধাপ্রাপ্ত করবে কিংবা জাতীয় পতাকা উত্তোলন করতে দেবে না, সেই জায়গাতে ত্রিপুরা রাজ্যের 5000 ছাত্রছাত্রীরা মিলিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং তাদের শেয়ারে দেওয়া হবে যে সিপিএম এবং এসএফআই দুষ্কৃতীরা কোনোভাবেই বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদেরকে কোনোভাবে ধমক চমক এবং প্রাণে মারার হুমকি রুখে রাখা যায় না। বিদ্যার্থী পরিষদ দেশের সাথে সমাজ পুনর্নির্মাণের স্বার্থে কাজ করছে এবং ঠিক এইভাবে ছাত্র উন্নয়নের স্বার্থে, সমাজের সাথে, দেশের স্বার্থে কাজ করে যাবে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।